নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 21 নভেম্বর, বৃহস্পতিবার। এখন বাজে সকাল 10:10। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকালে তুলতুল অন্যান্য দিনের তুলনায় একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছিল। আর আজকে যেহেতু স্কুল ছিল, তাই সকালের প্রতিদিনের যে কাজগুলো ওর থাকে সেগুলো সব সেরে ব্রেকফাস্ট করে রেডি হয়ে 9টার মধ্যে স্কুলে চলে গেছে। আর ওকে স্কুলে পাঠিয়ে আমার সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সেরে তুলতুলে বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে। আর আজকে তুলতুলে বাবাকে ব্রেকফাস্টে দিয়েছিলাম মশলা ওটস, তার সাথে একটা ডিমের পুচ আর চা। আমি স্নান করে পুজো সেরে জামা কাপড়গুলো মেলে এখন আমার ব্রেকফাস্টটা আর পেপার নিয়ে একটু ছাদে এসেছি। আজকে স্নান করে ওঠার পর বেশ ঠান্ডা লাগছিল, তাই ভাবলাম কিছুক্ষণের জন্য একটু রোদে গিয়ে দাঁড়াই। আর আজকে যেহেতু আমার বৃহস্পতিবার, তাই আজ আমার ব্রেকফাস্টে আছে হরলিক্স আর তার সাথে একটু পপকর্ন। দিই একটা, দিই একটা, না একটা, এখানে একটা আর এগারে একটা। ঠিক ঠিক ধানি, যাও ছাদে যাও, মা ছাদে যাও, রোদে বসুকে যাও। হ্যাঁ হ্যাঁ, কাট কাট, লজ্জা করে না? হ্যাঁ, লজ্জা করে না? যা 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 ছাদ, যা ছাদে যা। তখন আমি ছাদে এই 10-15 মিনিট মতোই ছিলাম। রোদে দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিউজ পেপারে চোখ বুলিয়ে তারপর ঘরে আসলাম। ঘরে এসে ধানির সাথে কিছুক্ষণ খেলাটেলা করে এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। আজকে দুপুরে তুলতুল আর তুলতুলের বাবা দুজনের জন্যই ওই সব রকম সবজি আর 2-3 রকম ডাল আর আতপ চাল দিয়ে নিরামিষ খিচুড়ি করব। আর তার সাথে কিছু ভাজাভুজি, এখানে বেগুন ভাজা হচ্ছে, আলুগুলো গোল গোল করে কেটে রেখেছি, মানে আলু ভাজা হবে, আর একটু পাঁপড় ভেজে নেব। আর তুলতুলকে যখন লাঞ্চ করাবো তখন ওর জন্য একটা ডিমের পোচ বানিয়ে দেব। এখন বাজে 11:50। আর এদিকে আমার দুপুরে রান্না বান্না সব কমপ্লিট। প্রেসার কুকারে আছে তুলতুল আর তুলতুলের বাবার জন্য সব রকম সবজি দিয়ে নিরামিষ খিচুড়ি, আর এখানে আছে আলু আর বেগুন ভাজা। ডিমটা ফ্রিজ থেকে বের করে রেখেছি তুলতুলকে লাঞ্চ করানোর আগে ওর জন্য ডিমের পোচ বানিয়ে দেব। আর এদিকে গ্যাস ওভেন, রান্নাঘর এগুলো সব ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। রান্নার এক ফাঁকে নিচে থেকে দুধটা এনে দুধটা জাল দিয়ে রেখেছি। আর এখানে তুলতুলের জন্য লেবুর রস করে রেখেছি। আর এখন আমি যাচ্ছি তুলতুলকে স্কুল থেকে আনতে। টুপি কোথায় বাবা? ব্যাগে আছে? হ্যাঁ ঠিক আছে, এই যে চলো 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 চলো, একটুখানি খাও, খেয়ে রেখে দাও, পরে আবার খাবে। হ্যাঁ, বেশি খেলে কি হয়? হ্যাঁ, দাঁতে পোকা হয়। হ্যাঁ বলো হ্যাঁ আন্টি, হ্যাঁ হ্যাঁ আন্টি। হালিনি হালিনি, কি কি হয়েছে? ডাকছে? যাও দেখা করে এসো, যাও যা ধানি, যা যা ধানি ধানি। এখন বাজে 1টা, আর আমরা অনেকক্ষণ আগে স্কুল থেকে ফিরেছি। স্কুল থেকে ফেরার পর আমাদের প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সমস্ত সেরে তুলতুলকে লেবুর রসটুকু খাইয়ে ওকে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর এখন তুলতুল বসে বসে একটু টিভি দেখছে। আর এদিকে ওর খাবারটা বেড়ে নিয়েছি, আর এখানে ডিমের পোচটা বানানো হচ্ছে।
এখন বাজে 3টে, আর আজকে 1:30 থেকে 1:45-র মধ্যে ওদের তিনজনেরই লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পর তুলতুলের হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে বেডে নিয়ে এসে শুয়ে দিয়েছিলাম। শোয়ানোর পর কিছুক্ষণ নিজে নিজেই খেলা করলো, খেলা করতে করতে ঘুমিয়ে পড়েছে। তুলতুলকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে সমস্ত কাজকর্মগুলো থাকে সেগুলো সব সেরে এই সবে মাত্র উঠলাম। আর এখন আমি আমার জন্য একটু আপেল কেটে নিয়েছি। গুড ইভিনিং, এখন বাজে 7টা। আর তুলতুল আজকে বিকালে ওই 4:45 নাগাদ ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে ওঠার পরে শুরু হয়ে গেছে খেলা। সেই ফাঁকে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ক্রিম মাখিয়ে চুল বেঁধে সোয়েটার টুপি মোজা এগুলো সব পরিয়ে দিলাম। ফুল প্যান্টটা কিছুতেই পরানো যাচ্ছে না, যতবার পরাচ্ছি ততবার সেই টেনে হিচড়ে খুলে ফেলছে। যাই হোক, তারপরও কিছুক্ষণ নিজে নিজে খেলা করছিল। সেই ফাঁকে আমি বিকেলে সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে চা করে দিলাম, তুলতুলকে দুধটুকু খাওয়ালাম। তারপর আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই সবে মাত্র উঠলাম। আর তুলতুল এখন বাবার সাথে একটু নিচে গেছে। সানি ধাপা করো। এই যে এরকম দেখো। শুধু কেরামতি করা। জিঙ্গল বেল পড়ে গেছে। ওঠো উঠে পড়ো মা, উঠে পড়ো, ওঠো। আচ্ছা ঠিক আছে, উঠে পড়ো। নাও পেন্সিল ইরেজার নাও। হ্যাঁ বাবা। হ্যাঁ হ্যাঁ বাবা। হ্যালো। হ্যাঁ এখন বাজে 10:45, আর সন্ধ্যাবেলা তখন তুলতুল নিচে গেছিলো। নিচে এই 10-15 মিনিট মতন একটু ঘুরে টুরে ঘরে আসলো। ঘরে এসে আজকে নিজে থেকেই কিবোর্ডটা চাইলো, তো কিবোর্ডটা সেট করে দিলাম। তো কিছুক্ষণ কিবোর্ড টুংটাং টুংটাং করলো। আর তারপর আমি ওদিকে এক্সারসাইজ শুরু করলাম। আর আমি যখন এক্সারসাইজ করছিলাম তখন ও নিজে নিজেই খেলা করছিল। এক্সারসাইজ সেরে তারপর ওকে পড়াতে বসালাম। আজকে বেশ ভালোই পড়ছিল, স্কুলের হোমওয়ার্কগুলো কমপ্লিট করলো, তারপর ড্রয়িংগুলো করছিল। এইসবের ফাঁকে তুলতুলের বাবা একবার ভুলবশত ডেকে ফেলেছে। আর যাবে কোথায়, বই খাতা সব ছেড়ে দৌড় বাবার কাছে। হয়ে গেল পড়া। বই খাতা সেরকম অবস্থাতেই পড়ে আছে, এখনো গোছানো হয়নি। স্কুলের ব্যাগপত্র গোছায়নি। এই যে সে তখন থেকে বাবার সাথে খেলা করে যাচ্ছে এ ঘরে। আর আমি আসলাম রাতে রান্না বান্না সারতে। আজকে ওদের তিনজনের জন্য রাত্রেবেলা ভাত করছি। ভাতে ওই প্রেশার কুকারেই কৌটো করে ডাল সেদ্ধ দিয়ে দিয়েছি, এবার ডালে ফোড়ন দেব। আর একটু আলু সেদ্ধও দিয়েছি, আলু সেদ্ধটা মাখবো। আর তার সাথে ডিমের অমলেট ভেজে দেব। আয় ধানি আয় আয়। এখন বাজে 12:10, আর তখন রাতে রান্না বান্না সেরে প্রতিদিনের মতন আজকেও তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে খাইয়ে দিয়েছিলাম। আর আজকে রাতে রান্না করেছিলাম ওদের তিনজনের জন্য ভাত, রসুন ফোড়ন দিয়ে মুসুরির ডাল, আলু সেদ্ধ মাখা, ডিমের অমলেট, আর ধানির জন্য একটা ডিম সেদ্ধ দেওয়া হয়েছিল। আর ধানি গতকাল বিকেল থেকে ঠিকঠাক খাবার খাচ্ছে, মানে কখনো সখনো খাবারটা পুরোটা খাচ্ছে না, কিছু ছেড়ে দিচ্ছে, কিন্তু খেয়ে নিচ্ছে। গত পরশুদিন যে কঠিন পরিস্থিতিটা ছিল সে তুলনায় ধানি আজকে অনেকটাই বেটার আছে। আর আজকে রাতে আমি যে খাবারগুলো বানিয়েছিলাম এই খাবারগুলো
আমার ভীষণ প্রিয় খাবার। আমাকে যখনই দেয়া হোক, মানে শীত, গ্রীষ্ম, বর্ষা, দুপুর হোক, রাত হোক, এই খাবারটা আমার ভীষণ ভালো লাগে। আমার খুব ভালো মনে আছে, মানে আমি বিয়ের আগের কথা বলছি। কখনো সখনো বাড়িতে খুব দেরি করে আমরা ফিরলে, কিংবা 3-4 দিন পর বাড়ি ফিরলাম, ঝটপট তাড়াহুড়ো করে মা এই রান্নাটা করতেন। মানে এত ভালো লাগতো। আমি তো তাও আলু সেদ্ধটা এমনি নুন, সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম। মা কখনো সখনো ওই কালো জিরে, পেঁয়াজ, শুকনো লঙ্কা, টমেটো দিয়ে ওটা ভাজা ভাজা করে ওই আলু মাখাটা, মানে আলু সেদ্ধটা আলু ভর্তার মতন মাখতেন। এত ভালো লাগতো, আমি যে এখন বলছি এখনই আমার জিভে জল চলে আসছে। তবে আজকে তুলতুলকে খাওয়াতে গিয়ে আমার মানে প্রায় চোখে জল চলে এসেছিল, এরকম পরিস্থিতি। 10টা 5-10 নাগাদ খাওয়াতে বসেছিলাম, 10টা 50 নাগাদ খাইয়ে উঠলাম, তাও পুরোটা খাওয়াতে পারিনি। মানে এমনিতেও তুলতুলকে খাওয়াতে মানে প্রায় দিনই খাওয়াতে ওর 20-25 মিনিট সময় লেগেই যায়, কিন্তু কিছু কিছু দিন এরকম প্রায় 1 ঘন্টা লাগিয়ে দেয়। মুখে নেয়, নিয়ে বসে থাকে, মানে নড়ানো চড়ানো বন্ধ, চুপচাপ বসে থাকবে। আবার কখনো সখনো মুখে নিয়ে হাঁ করে টিভি দেখতে থাকে, টিভি বন্ধ করে দিলে তো হাঁ করে কিছু একটা ভাবছে, এরকম। আজকেও সেরকম করছিল। মুখে ঢোকানো পর্যন্ত আমার কাজ, কিন্তু গেলাটা তো ওকেই গিলতে হবে। ঢোক গেলাতেই মানে সে কত বুঝিয়ে শুনিয়ে ভুলিয়ে ভালিয়ে এক ঢোক গেলানো গেল, তারপরে আবার মুখে একটু দিলাম, ব্যাস আবার চুপচাপ বসে থাকলো, এই করছিল। মানে খাবার খাওয়ানো নিয়ে প্রতিদিন প্রায় ছোটোখাটো একটা যুদ্ধ চলে। আর কখনো সখনো যদি মানে ওর জন্য যে খাবারটা নেওয়া হয়, সেই খাবারটা যদি পুরোটা খাওয়াতে পারি, তো এত আনন্দ লাগে মনের মধ্যে, মনে হয় যুদ্ধ, মানে বড়সড় যুদ্ধ জয় করে ফেলেছি। সেদিনকে তো খুব খুশি লাগে, মনটা একদম আনন্দে ভরে যায়। তবে এরকম খুব কমই হয়, কারণ তুলতুলের জন্য যে খাবারটা আমি নিই, কখনোই পুরোটা ওকে খাওয়াতে পারি না। কারণ এনার তো আবার ভমিটিংয়ের প্রবলেম আছে। একটা চামচ যদি ভুলবশত আমি বেশি দিয়ে ফেলি, তাহলে তো আমার ক্ষমা নেই। মানে পেট পর্যন্ত খাবারটা আর পৌঁছাতে হবে না, পুরোটাই ঢেলে দেবে, মানে ওই 1 চামচ বেশি দেওয়া চক্করে পুরো খাবারটা ঢেলে দেবে। তাই খুব সাবধানে বুঝে শুনে খাওয়াতে হয়। আর এই কিছুদিন ধরে বেশ ভালো ঠান্ডা পড়েছে। ঘরের মধ্যে থাকলে ঠান্ডাটা অতটা বোঝা যাচ্ছে না, কিন্তু যেই বাইরে যাচ্ছি, মানে ওই বারান্দার ওদিকে যাচ্ছি, বেশ ভালো ঠান্ডা লাগছে। আর আমাদের বারান্দার ওই দিকটা তো খোলা, তো সেই জন্য আরও বেশি ঠান্ডা লাগছে। আগে পর্দা দেওয়াই ছিল, তো ওই মিস্ত্রি দাদারা যখন প্লাস্টার করলো ওপরে, ওই জায়গাটা একটু প্লাস্টার বাকি ছিল, তো প্লাস্টার করছিল, তখন ওই পর্দাগুলো খুলে দিয়েছিল। তারপরে আর লাগানো হয়নি। মানে গরমও ছিল, তখন তো গরমকাল ছিল, তারপর বর্ষা শুরু হলো, তো সেই জন্য আর লাগানো হয়নি। তবে আগামী কাল কিংবা পরশুর মধ্যে তুলতুলে বাবা পর্দাগুলো আবার লাগিয়ে দেবে। পর্দাগুলো লাগিয়ে দিলে অতটা ঠান্ডা লাগে না। আর এদিকে তো মানে কিছুদিন পর থেকে ভালো মতন হাওয়া বওয়া শুরু হবে। এখন হাওয়া চলছে কম, কিন্তু এই ডিসেম্বরের প্রথম থেকে কিংবা বিশেষ করে এই মাঝখানে থেকে মোটামুটি 10-15 তারিখের পর থেকে দিনে রাতে সব সময় খুব হাওয়া বয়। মানে এত হাওয়া চলে, একদম কনকনিয়ে যায়। আর তার মধ্যে তো তুলতুল এইটা পরবে না, ওইটা পরবে না, সোয়েটার, ফুল প্যান্ট তো পরানোই যাচ্ছে না, যতবার ফুল প্যান্ট পরাচ্ছি খুলে ফেলছে। আমি যে কি করবো ওকে নিয়ে আমি বুঝতে পারি না, সমস্যার শেষ নেই। আর 2 দিন পর পর এই ঠান্ডা লাগে, কাশি হয়। আর ওদিকে আমি রাতের
অধিকাংশ কাজ সেরে নিয়েছি, এখন ছোটোখাটো দু একটা কাজই বাকি আছে। মশারিটাও টাঙিয়ে দিয়েছি। ধানি ঘুমিয়ে পড়েছে। তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।